বেলা 8টা বাজে, ওঠো এবার। সে তোমার বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। আহা, জামাই বাবাকে ডিস্টার্ব করছিস কেন? একটু ঘুমাতে দে। শোনো মা, ওদের বাড়িতে না আমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। ওর সৌভাগ্য যে আমি ওকে 8টায় ডেকেছি। আমি আমার শ্বশুর বাড়িতে সকাল 6টায় ঘুম থেকে উঠবো, আর ও ওর শ্বশুর বাড়িতে বেলা 10টায় ঘুম থেকে উঠবে, সেটা না আমি কোনোদিনই মেনে নেব না। তাই এই যে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখা হচ্ছে, সকালে জলখাবারটা পাবো না নাকি? আমি হ্যাঁ, তুমি বানাবে। তোমাদের ওই গোষ্ঠীর জন্য আমি রোজ সকালবেলাটা এত রান্না করি। আর আমাদের ঘরে তো মাত্র 4 জন, তোমাকে নিয়ে। তাদের জন্য এইটুকু রান্না করলেই হবে। যাও যাও। ঠিক আছে, চলো আমাকে একটু হেল্প করে দেবে। ও বাবা, আমার শ্বশুর বাড়িতে আমি তো হেল্প করার জন্য কাউকে পাই না। তুমি কি করে ভাবলে যে তোমাকে হেল্প করার জন্য এখানে শত লোক বসে আছে? আরে বাবা স্যার, আপনি এখানে বসে ফোন ঘাঁটছেন? যান গিয়ে আমার মায়ের পায়ে একটু তেল মালিশ করে দিন, একটু ওর মায়ের সেবা টেবা করুন। এই মানু, কি সব বলছিস? জামাই মানুষ হয়ে আমার পায়ে হাত দেবে? পাপ হবে ও মা, না? কেন কেন কেন? ওর মায়ের পা ব্যথায় তো আমি পা মালিশ করে দিই, ওর মায়ের কোমর ব্যথা তুমি কোমর মালিশ করে দিই। ওর মা আমার মা, আর আমার মা কি পাপের কলসি নাকি যে তোমার পা ধরলে ওর পাপ হবে? শোনো, এসব পুরুষতান্ত্রিক কথাবার্তা না নিজেদের কাছেই রাখো। আমি এসবে বিশ্বাস করি না। ওর মা যদি আমার মা হয়, তাহলে আমার মাও ওর মা। যাও। আমার তা আজকে চাটা কি পাবো না? কটা বাজে দেখেছো? তোমাদের বাড়িতে 4টে না বাজে বাজে কখন চা দেবে, কখন চা দেবে, কখন চা দেবে করতে থাকে। এই মানু, তোকে বললাম না আমি যাচ্ছি চা বানাতে। তুমি দাঁড়াও মা, আমার শ্বশুর বাড়িতে যদি চা দিতে 1 মিনিট দেরি হয় না, বাড়ি মাথায় করে দেয়। তাহলে ও কি করে ভাবলো যে ওর শ্বশুর বাড়িতে এসে ও বসে বসে গরম চায় চুমুক দেবে আর আমি সেটা সহ্য করবো? যাও যাও যাও, চাটা বানিয়ে আনো। থাকুক না, আমি বানিয়ে দিচ্ছি চা।